আমাদের বুক কাঁপে, কারণ তারা আমাদের গুরুজন। আজকে একটি কথা বলতে চাই, আপনারা জানেন 16টি বছর আমরা নির্যাতিত ছিলাম, আমাকে মেরে ফেলে দিয়েছিল। এখন আল্লাহর অশেষ দয়া আমি বেঁচে গেছি। এইভাবে আপনারা বিবেক বিবেচনার মাধ্যমে প্রমাণ করবেন সামনে নির্বাচন কাকে ভোট দিলে এদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। এই কারণে আমার ছাত্র চাচা গোলাম মজদুর মোল্লার নেতৃত্বে আজকে এই রজনীতে যারা আপনারা এখানে এসেছেন, আপনারা প্রমাণ করেছেন মোল্লার সাথে আপনারা আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। যদি শান্তিতে থাকতে চান, জানি শেষের বিকল্প নাই। আপনারা বিগত দিনগুলিতে দেখেছেন অত্যাচারিত নির্যাতিত কারণে এদেশের মানুষ দেশ থেকে চলে গিয়েছে। আমার নেতা গোলাম মজদুর মোল্লা আপনাদের সাথে ছিল এবং আছে, থাকবে ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী ভাইরা আমার, আমি একটি কথা বলবো, আপনারা সবাই বিবেকবান, সবাই শিক্ষিত। 5 আগস্ট ছাত্র বিপ্লবের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। আপনারা দেখেছেন 17 বছরের ছেলেটা বাঁচতে পারে নাই, 18 বছর ছেলেটা বাঁচতে পারে নাই। এইভাবে যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন, যারা দেশের জন্য কাজ করেছেন, তারা আমাদের সন্তান। এই দেশকে বাঁচাতে হলে মায়ের মতো দেশকে ভালোবাসতে হবে। আমার নেত্রী খালেদা জিয়া এই 17 বছর ভিতরে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যখন ওনাকে বলা হয়েছিল আপনি চলে যান, আপনি নিরাপত্তা থাকবেন, দেশ নেত্রী আপসীন নেত্রী, বাংলার জনগণের নেত্রী, উনি বলেছেন আমার সন্তান ছেড়ে আমি এই দেশ ছেড়ে যাব না। তার ছেলে এই দেশ ছেড়ে চলে যায়, এই দেশের জন্য তার ছেলে মারা গেছে। কিন্তু সাধারণ যে কথাটি বলেছেন এনসিপি আসবে, কত সিপি আসবে, কিন্তু একটা ভোট দিয়ে আপনি যে ভোটটা দিলেন এই ভোটটা বিফলে যাবে। দেশকে যদি ভালোবাসতে হয়, আপনার মাকে যদি ভালোবাসতে হয়, দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসতে হলে যোগ্য নেতাকে আপনি নির্বাচিত করতে হবে। আমি বলবো না আপনি তাকে সে ভোট দেন, মুরাদনগরের আদর্শ নেতাকে আপনি খুঁজে বার করেন। যে কারণে এই দেশের মানুষ কাইতে বাঁচতে বলে নাই। আমি পীর কাশিমপুর আজ থেকে 10 বছর আগে গিয়েছিলাম, এক লোক কাশিম ভাই নামে বললো, তার কথাটা বলতে হয়, সে বললো জসিম ভাই ঢাকার অবস্থা কি? আপনার অবস্থা ভালো। তো আমি যদি 80 বছর বেঁচে থাকি, আমি দাদাকে 10 বছর দিয়ে গেলাম। যে মানুষ রোজা রাখে, যে মানুষ আয় দিয়ে দেয়, তার থেকে ভালো মানুষ আর পৃথিবীতে হতে পারে না। আমার নেতা রাজকাঠি সম্ভবত বছর ছেড়ে পাচ্ছি জনতার প্রতি মুরাদনগরের গণমানুষের নয় মনে। আপনারা সবাই একজন আদর্শ মানুষকে ভোট দেবেন, একজন নামাজি মানুষকে ভোট দেবেন, একজন সচ্ছল মানুষকে ভোট দেবেন। ধন্যবাদ সবাইকে।